এখন চাঁদাবাজি শুরু করে দিছে। ওরা কিন্তু ভাবতেছে যে বিএনপি আসবে একটা চাকরি নিয়ে নিব, বিএনপি আসবে একটা রাস্তার টেন্ডার নিয়ে নিব, বাটপারি একেবারে বের করে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি চায়না থেকে আসছি, ব্যবসায়িক পারপাসে সবার সাথে দেখা করতেছি। কিন্তু এখানে আসার পরে এমন অবস্থা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ আওয়ামী লীগের আমলে যা ছিল এই জিনিসটা কিন্তু পুনরাবৃত্তি হওয়ার জন্য কিছু কিছু নেতাকর্মী চেষ্টা করতেছে। দেখে মেজাজ এত গরম হইতেছে, তারা কি সবাই ভুলে গেছে নাকি যে নেতাকর্মীরা আওয়ামী লীগকে এখনও পুনর্বাসন করতে চাচ্ছে? যে রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, তারা কি ভুলে গেছে সেই কাহিনীর কথা? আয়নাঘরে যে তাদের নেতাকর্মীরা ভৈরা পালায় রাখতো, খাবার দিত না, কিছু করতো না, সেই দুঃশাসনের কথা ভুলে গেছে। তারা কি চাচ্ছে? তারা ক্ষমতা নিয়ে আবার দুর্নীতি করতে চাচ্ছে। এই যে বাংলার মাটি, এই যে দেখেন খেটে খাওয়া মানুষরা কৃষি কাজ করতেছে, আমার পিছনে দূরে দেখা যাচ্ছে। এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তনের জন্য এই দেশের কোনো রাজনীতিবিদ কোনোদিন চিন্তা করে নাই। সবাই শুধু নিজে ধান্দাবাজি করে, পকেট ভরে বিদেশে টাকা পাচার করার জন্য সবাই চিন্তা করতেছে। বিএনপির যে হাইকমান্ড তারেক রহমান কিন্তু ডিরেক্ট বলে দিছে, বিএনপির নাম ভাঙায় যদি কোনো চাঁদাবাজি করে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। বিশেষ করে আমাদের নেত্রকোনা এলাকায়, ময়মনসিংহের মতো জায়গার মধ্যে যদি বাবরের এলাকায় যদি কেউ চাঁদাবাজি করে, একেবারে পা ভেঙে দেওয়া হবে। যে লুৎফুজ্জামান বাবর স্বৈরাচার হাসিনার আমলের 17 বছর অন্ধকার কারাগারে ছিল, সেই বাবরের এলাকায় যদি কোনো রকম দুর্নীতিবাজ, চাঁদাবাজি এরকম কিছু হয়, এর বিরুদ্ধে আমরা সবাই মিলে অ্যাকশান নিব। কত বড় নেতা হয়েছে দেখা যাবে। কোনো রকম যদি বিএনপিকে কেউ ডুবাতে চায়, কেউ যদি মনে করে যে না বিএনপি আসছে, বিএনপির নাম ভাঙায়া তারা হচ্ছে যে তারেক রহমানকে হেনস্থা করবে, তারা যদি লুৎফুজ্জামান বাবরকে হেনস্থা করার কোনো রকম চেষ্টা করে, চাঁদাবাজি যদি জনগণ ধরতে পারে, ওরা কিন্তু বিএনপির লোক কিন্তু চাঁদাবাজি করছে না। নতুন কিছু বিএনপির লোক বা বিএনপির নাম দিয়ে এরা পাকা গজাইছে। যারা আওয়ামী লীগের আমলে হেনস্থার শিকার হয়েছে, জেল কাটছে, বিএনপির অনেক ফ্যামিলি কি ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে আমাদের মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, নেত্রকোনার অনেক, কারণ তারা বাবরকে ভালোবাসে দেখা অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। সেই ফ্যামিলিগুলো কিন্তু দুর্নীতি করতেছে না। কিছু আছে চামচা বাটপার, বিএনপির আমলে দেখা যায় যে আওয়ামী লীগের সাথে শেল্টারে রয়েছে, ওদেরকে শুনলাম যে ওরা আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে এবং আওয়ামী লীগরা নাকি বর্ডার দিয়ে পার করার জন্য ওরা সাহায্য করছে। আওয়ামী লীগের যে এত এত এমপি মন্ত্রী ছিল আমাদের এলাকাতে, এগুলো গেল কোথায়? জেলে কয়টা ঢুকছে? এগুলো সব কিছু কিন্তু এই যে চামচা বিএনপির নাম ভাঙায় কিন্তু তারা এরকম করতেছে। তোমরা ভুলে গেছো না যে লুৎফুজ্জামান বাবর দেখলেই মানুষ আগে দেখা যায় যে ভয় পাওয়া যেত, ইয়াং ছিল, কত কিছু। সেই লোকটারে অন্ধকার কারাগারে রাখতে রাখতে শেখ হাসিনা একেবারে বৃদ্ধ বানায় ফেলছে। আর সেই দলের নাম ভাঙায়া তোমরা চামচামি করতেছো। তারেক রহমান কিন্তু ডিরেক্ট বইলা দিছে আমাদের সবার কিন্তু এক হইতে হবে। শুধু বিএনপি না, এই বিপ্লবের সাথে 5 আগস্টের সাথে যে স্টেক হোল্ডাররা ছিল, বিএনপি, জামাত, যে দলগুলো ছিল, সমন্বয়ক থেকে শুরু করে যারা বিপ্লবকে ধারণ করে, প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা, তারা কিন্তু দুর্নীতির সাথে যুক্ত না। আমি ঢাকা থেকে আসতেছি, আমি কিন্তু এই বিষয়টা যখন শুনতেছি যে কিছু কিছু চাঁদাবাজের আবির্ভাব ঘটছে, মানে খারাপ লাগে কখন জানেন? যখন সিএনজি চালকরা বলে যে মামা আগেরটাই রয়ে গেছে। তো এই মানুষগুলো কি বলবে? যে তখন তো তারাই বলবে শেখ হাসিনা ভালো ছিল। আমরা এই চামচাগুলারে ঠিক করে ফেলতে হবে, যাদের জন্য এখন সাধারণ মানুষ বলতেছে যে শেখ হাসিনাই ভালো ছিল। জানেন শেখ হাসিনা কেমন ছিল? শেখ হাসিনা অন্ধকার কারাগারে একজন মার যে ছোট বাচ্চা, সেই বাচ্চাটাকে দুধ খাইতে দেয় নাই। আপনারা কিন্তু পুনরাবৃত্তি করবেন না। আওয়ামী লীগ কিন্তু অনেক শক্তিশালী ছিল। কোথায়? এখন তো কেউ বলতে পারে না যে আওয়ামী লীগ ছিল, শেখ মুজিবরে তারা ধারণ করে। আপনাদেরও কিন্তু ঠিক হয়ে যাইতে হবে। তারেক রহমান কিন্তু ডিরেক্ট শেল্টার দিয়ে দিছে যে কোনো রকম যদি দুর্নীতিবাজ, চাঁদাবাজ যদি এলাকাতে বিএনপির নাম ভাঙায় যদি কেউ এরকম করার চেষ্টা করে, তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। আর বিএনপির কোনো নেতা, ত্যাগী নেতারা আমি দেখি নাই যে তারা, যারা একেবারে বিএনপির সময় আয়নাঘরে ছিল,
দেখা যায় যে জেলের মধ্যে 16-17 বছর টাইম ধরে ছিল, তারা কিন্তু কোনো রকম দুর্নীতিবাজ বা এরকম কিছুই করতেছে না। তারা বলতেছে আলহামদুলিল্লাহ, এই জালিমের হাত থেকে দেশ মুক্তি পাইছে, তারা এটা দিয়ে আলহামদুলিল্লাহ বলতেছে। আর কিছু ধান্দাবাজ আওয়ামী লীগের আমলে, যারা আওয়ামী লীগের শেল্টারে ছিল, আওয়ামী লীগের সাথে হাত মিলাইছিল পিছনে পিছনে, সেই নেতাগুলা কিন্তু এখন চাঁদাবাজি শুরু করে দিছে। ওরা কিন্তু ভাবতেছে যে বিএনপি আসবে, একটা চাকরি নিয়ে নিব, বিএনপি আসবে, একটা রাস্তার টেন্ডার নিয়ে নিব, বাটপারি একেবারে বের করে দিব। দেশ সাধারণ ছাত্র জনতা যেভাবে স্বাধীন করছে, দেশ একেবারে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। শুনছেন আপনি কখনো তারেক রহমানরে যে সে সংস্কারের বিরুদ্ধে করতে, সে তাড়াতাড়ি নির্বাচন বা কোনো কিছু তাড়াহুড়া করতে? সে জানে সে জিয়াউর রহমানের ছেলে। যে জিয়াউর রহমান এই যে এরকম মাঠের মধ্যে গিয়া যখন সাধারণ মানুষ দেখতো, বুকে জড়ায়া ধরতো, নিজে কাজ করতে নামে যাইতো, তার সন্তান হয়েছে তারেক রহমান। আর সেই তারেক রহমানকে ছোটো করার জন্য বিএনপির ভিতরেই কিছু নেতা আছে, বিশেষ করে আমি ফখরুল ইসলাম আলমগীরে কিন্তু আমি সবসময় বলি, আমি বিএনপি ফ্যামিলির সন্তান, বা আমি বিএনপি হইলেও যে আমার যে একেবারে কারো চাটুকারিতা করতে হবে এরকম না। হ্যাঁ, জিয়াউর রহমানের আদর্শে আমার ফ্যামিলি মানে, তার মানে এই না যে বিএনপির কোনো নেতা খারাপ কাজ করবে এটা নিয়ে আমরা কথা বলবো না, এরকম চাটুকারিতা করার দরকার নাই। দেশ স্বাধীন হয়েছে, বিএনপির অবদান ছিল, অনেক কষ্ট করছে ছাত্র জনতা। দেখা যায় যে এখানে একেবারে জীবন দিছে, 2000-2500 মানুষ জীবন দিছে। সেই মানুষগুলার জীবনের বিনিময়ে হলেও সংস্কার ফুল হবে। এই যে চায়নার ভিডিও দেখেন না, আমি চায়নাতে ব্লগ বানাই, চায়না অনেক সুন্দর, চায়নার মানুষ ভালো, চায়নাতে চুরি হয় না, চায়নাতে চিন্তাই নাই, চাঁদাবাজি নাই, এগুলো দেখাই না। এই দেশটাকে এইরকমই আমরা বানাবো, আর কোনো দান্দাবাজের হাতে দেশ তুলে দিব না। দেশ সংস্কার হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। এমপি মন্ত্রী যারা নেক্সট টাইম আসবেন, ভাইবেন না যে এমপি মন্ত্রী হয়ে তাল গাছ ছিঁড়ে ফেলবেন। একেবারে এমপি মন্ত্রী হইলেও জবাবদিহিতা করতে হবে। এলাকায় একটা টেন্ডার হবে, যদি কোনো রকম দেখা যায় যে কাজ যদি ভালো না হয়, পা ভেঙে দেওয়া হবে বাটপারগুলারে। এই বাটপারগুলাই কিন্তু 16-17 বছর দেশটারে চুই শেখাইছে। আর আপনাদেরকে বলি, ডক্টর ইউনূস স্যারকে আমি অনেক সম্মান করি, কিন্তু সমন্বয়ক ভাইদেরকে এবং ডক্টর ইউনূস স্যারের প্রতি আমার একটা আকুল আবেদন, যাদের প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি, তাদেরকে পুনর্বাসন করেন। তাদেরকে ফিরায় আমরা দিতে পারবো না, তাদের জীবন আমরা দিতে পারবো না আবু সাঈদ মুগ্ধদেরকে, কিন্তু তাদের ফ্যামিলিদেরকে যে আর্থিক সহায়তা দেওয়া দরকার, সেটা যাতে তাড়াতাড়ি দেওয়া হয়। আপনারা ভাবতেছেন হ্যাঁ এত কোটি টাকা দেওয়া লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। শেখ হাসিনা যদি এই 6 মাস থাকতো, হাজার হাজার কোটি টাকা এতদিনে এই 6 মাসে পাচার করে দিত। এত টাকার চিন্তা করেন না, ওদেরকে আগে পুনর্বাসন করেন যারা জীবন দিছে। সো ভালো থাকেন। ঢাকা থেকে আসছি, মাথা আমার নষ্ট হয়ে গেছে যখন সিএনজি চালক বলতেছে মামা এখনও চাঁদাবাজ কিছু আছে। চাঁদাবাজিরা একেবারে জনগণ যখন ধরবে, একেবারে পা ভেঙে দিবে চাঁদাবাজের দল।